মাছের ডিম অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তো একবার এভাবে করে বানিয়ে দেখতে পারেন। আজকের আমি ঢেঁড়স আলু দিয়ে আর মাছের ডিম ভাজা করে আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। ঢেঁড়স আলু আর মাছের ডিম ভাজা করার জন্য আমি এখানে ঢেঁড়সগুলো কিউট করে কেটে নিয়েছি, সাথে আমি পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি আর টমেটো কেটেছি। ইন্ডাকশন ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। ওদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, আর এদিকে আমি মাছের ডিমের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, একটু লবণ অল্প অল্প করে দিয়ে আমি এটা ফুটিয়ে নিয়েছি। আর অনেকগুলো মাছের ডিম ছিল, অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন পেস্ট। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর টমেটো। কেটে রাখা আলু আর টমেটো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে আমি নাড়ি দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো হালকা করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা মাছের ডিম। তো মাছের ডিমগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি, যাতে করে নিচে পুড়ে না যায়। ডাইরেক্ট যদি আপনারা মাছের ডিম তেলেতে দেন তাহলে কিন্তু ছিটকে গায়ে আসতে পারে, এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর কালারফুল করে এটা ভেজে নেব আমি আমার পছন্দ মতো। আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন আপনাদের পছন্দ মতো কালারফুল করে ভেজে নেবেন। আর এভাবে করে এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন ঢেঁড়স আলু আর মাছের ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে কেউই ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। বরাবরের মতো আজকের রেসিপিটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।